এরপরে সময় মতো নামাজ পড়া। সূরা নিসা 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিসে আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। নবীকে আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? নবীজি জবাব দিলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল। তাহলে সময় মতো নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মাগরিবের নামাজের সময় কিন্তু বেশিক্ষণ থাকে না। অনেক সময় মাহফিল কর্তৃপক্ষের অনেক ভাইয়েরা 30-40টা মোটরসাইকেল নিয়ে মাগরিবের সময় আলোচক রিসিভ করতে যায়। এখন তারা কি করে টেনশনে থাকে, হুজুরে যদি চইলা যায়, নামাজ যাইলে যায়, হুজুর না যায়। এই জন্য মাগরিবের নামাজে তারা মসজিদে, আমি আপনাদেরকে বলছি না, আপনারা মাশাআল্লাহ ভালো, পৃথিবীতে এরকম ঘটনা ঘটে। এখন মাগরিবের সময় যে আলোচককে রিসিভ করতে যায়, তাদের কয়েকটা এখানে ধারণা থাকে, হুজুর চইলা গেলে এর মধ্যে কয়েকটা ক্ষতি আছে। হুজুর যদি চইলা যায়, এখানে আমাদের মোটরসাইকেল শোডাউনটাও হলো না, ভিডিও করা হলো না, আর ফেসবুকে এটা দেওয়া হলো না, তাহলে কয়েকটা বিষয় আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে বিষয়টা। তো এই জন্য হুজুর চাইলে যাক, নামাজ চাইলে যাক, হুজুর না যাক, নাউজুবিল্লাহ পড়েন সবাই। মাগরিবের সময় যারা আলোচক রিসিভ করতে যাবেন, নামাজের সময় হয়েছে, নামাজ পড়বেন। আলোচককে ফোন দিয়ে বলবেন, হুজুর আমরা মসজিদে ঢুকলাম, আপনি অমুক জায়গায় আইসা আপনি নামাজ না পড়লে আপনিও পড়েন, আমরা আপনার জন্য অপেক্ষা করব। পারবনি সাহস করে এই কাজ করতে? সাহসের কি আছে? আল্লাহর কাজ করবেন, আল্লাহর চেয়ে বড় কেউ না।